আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে হচ্ছে যে আমরা ডিজিটাল ইলেকট্রনিক্স 1 এই সাবজেক্টটা নিয়ে কথা বলবো। দেখেন আমি হচ্ছে যে এখানে একটা পিডিএফ তৈরি করছি। এই পিডিএফটা হচ্ছে যে টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে। টেলিগ্রাম গ্রুপ হচ্ছে এটা আমাদের মনে করেন পলিটেকনিক নোটস অ্যান্ড গাইডলাইন। এই গ্রুপে যখন আপনি আসবেন, আপনি আপনার কম্পিউটার ডিপার্টমেন্টের কম্পিউটারের গ্রুপে আসবেন। আপনি যদি তৃতীয় সেমিস্টারে থাকেন তাহলে আপনি এখানে জয়েন হবেন তৃতীয় সেমিস্টারে। তৃতীয় সেমিস্টার দেখেন ডিজিটাল ইলেকট্রনিক্স নামে একটা সাবজেক্ট আছে। এই সাবজেক্ট আপনাকে পড়তে হবে। অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্সের আরেকটা গ্রুপও আছে, আমাদের বলতে গেলে একটা ডিজিটাল ইলেকট্রনিক্সের নিয়ে একটা চ্যানেল আছে। এইখানে দেখেন আমরা বিগত চতুর্থ মানে 4টা প্রশ্ন মানে কি বলে বোর্ড প্রশ্নগুলোকে আপলোড করছি। আর এখানে যদি মনে করেন আমরা আবার এইটাকে আপলোড করি, এটা তো ডিজিটাল ইলেকট্রনিক্সের একটা পিডিএফ, ঠিক আছে? ওকে, আমরা পিডিএফটাকে আপলোড করে দিলাম। আচ্ছা, এবার আমরা পিডিএফটাকে ওপেন করব বা ডাউনলোড করব আর কি। দেখি পিডিএফটা ওপেন হচ্ছে, আপনারা একটু দেখেন। এটা হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্সের একটা পিডিএফ। এখানে শুধুমাত্র প্রশ্ন আছে, ঠিক আছে? আচ্ছা, পিডিএফটা একটু উল্টাপুল্টা হয়ে গেছে। দাঁড়ান আমি এখান থেকে দেখাই। আমি এই পিডিএফটা এইটা। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্সের পিডিএফ। এবং আপনারা যদি দেখেন এখানে আমরা প্রতিটা অধ্যায়ের জন্য নোটস তৈরি করছি। এটা হচ্ছে প্রথম অধ্যায় ডিজিটাল ইলেকট্রনিক্সের মৌলিক ধারণা। এবার আমরা দ্বিতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও অ্যারিথমেটিক কোড সমূহ। এটা কিন্তু একটু একটু কঠিন আছে এবং আমরা কি করব এখন, এখানে তো কিছু করার নাই, আপনাকেই পড়তে হবে। আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব, বাট মনে হয় না যে এই সেমিস্টারে সম্ভব হবে। বাট আমরা এই প্রশ্নগুলো টেক্সটগুলোকে আমরা লিখে লিখে এই যে টেলিগ্রাম গ্রুপে দিব আর কি। ওখান থেকে আপনি কপি পেস্ট করে চ্যাট জিপিটি বা হচ্ছে জেমিনি বা হচ্ছে গুগল যেখান থেকে পারেন না কেন, পারফেক্সিবিলিটি আপনি সেখান থেকে নেবেন। তো এটা হচ্ছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে লজিক গেট সমূহ এবং চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে লজিক ফাংশন সমূহের সরলীকরণ। পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে ডিজিটাল আইসিটি লিখছে। আচ্ছা, ডিজিটাল আইটি সমূহ ও লজিক গোষ্ঠী হবে মনে হয়, এটা একটু বানান ভুল হয়েছে হয়তো, আমি দেখতেছি। ডিজিটাল আইটি হবে, ডিজিটাল আইটি সমূহ ও লজিক গোষ্ঠী, এটাকে আমি ঠিক করে দিচ্ছি একটু পরেই। এবং এখানে ষষ্ঠ অধ্যায় কম্বিনেশনাল লজিক সার্কিট এবং সপ্তম অধ্যায় অ্যারিথমেটিক লজিক সার্কিট সমূহ। এটা হচ্ছে অষ্টম অধ্যায় মাল্টিপ্লেক্সার ও ডিমাল্টিপ্লেক্সার। এটা হচ্ছে নবম অধ্যায় এনকোডার এবং ডিকোডার। দশম অধ্যায় হচ্ছে সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট। সো এখানে আপনাকে কিছু প্রশ্ন দেওয়া আছে। আর বাকিটা তো আমরা আপনাকে এইটা মানে পলিটেকনিক নোটস অ্যান্ড গাইডলাইন অফিসিয়াল গ্রুপে দিব এবং কম্পিউটার ডিপার্টমেন্টের গ্রুপে দিব এবং হচ্ছে ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের একটা গ্রুপ আছে, ওইখানে হচ্ছে যে ডিজিটাল ইলেকট্রনিক্স 1 আছে। তো এখানে তো আমরা তো বিগত 4 বছরের প্রশ্নগুলোকে দিছি, তো আপনারা এটা দেখতে পারবেন। প্রশ্নটা একটু একদম ঘোলাটে, তবুও আপনারা দেখতে পারবেন, অনেক বেশি কঠিন এরকম না। আপনারা দেখতে পারবেন, দেখলে বুঝতে পারবেন যে প্রশ্ন সমূহটা কীরকম। এবং এই প্রশ্নগুলোকে কেন্দ্র করে, বইকে কেন্দ্র করে আমরা সাজেশনটাকে তৈরি করছি। এই সাজেশনটা আমি আবার আপলোড করব এখানে। তো ভিডিওটাকে এইখানেই পজ করতেছি, ঠিক আছে? সো ধন্যবাদ আপনাদেরকে।